সবাই কেমন আছেন? আজকে খিচুড়ি রান্না করব, একদম সহজ এবং মজা করে। কিভাবে সহজ করে খিচুড়ি রান্না করা যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এই তো প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ 2টা করে, একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা একসাথে। এখন দিয়ে দিব 2 টুকরো ফ্রোজেন করা টমেটো, দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব চাল ডাল একসাথে করে আমি ধুয়ে আগে পানি জড়িয়ে রেখেছি। এখন মশলার সাথে এইভাবে ভেজে নিব কিছুক্ষণের জন্য, 2 মিনিট ভেজে নিলেই হবে। যেহেতু খিচুড়ি এটা নরম হবে, অনেক সময় ধরে ভেজে নেওয়ার দরকার নাই, 2 মিনিট ভাজলেই হবে। এখন আমি আগে থেকেই গরম করে রেখেছি পানি, দিয়ে দিলাম পানি, নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আবার নেড়ে ছেড়ে দেব। পানি দেওয়ার পরে খিচুড়িগুলো ফুটে উঠেছে, দিয়ে দিলাম 1 মুঠো কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, উপর নিচের গুলা যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। আবারও আমি নেড়ে ছেড়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর পরই আমি 2-3 ধাপে নেড়ে ছেড়ে দিয়েছি, এভাবেই নাড়তে হবে। এই তো আমার খিচুড়িগুলো একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে দিতেছি, উল্টে পাল্টে দিয়ে চুলা অফ করে দিব। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি কিভাবে গরুর মাংস কষিয়ে নিলাম সেটাও দেখিয়ে দিব। এখন একটা প্লেটে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। এখন দেখে দিব গরুর মাংস কিভাবে কষিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে দিলাম গরম মশলাগুলো হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নেব যাতে করে সেন্টটা ভালো আসে। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিব আদা রসুন, আদা দিয়ে দিলাম 1 চামচ, রসুন দিয়ে দিলাম 1 চামচ এবং নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নিব। দিয়ে দেব 2 টুকরা টমেটো, আর দেব একটু কাঁচামরিচ বাটা। আমি এগুলো ফ্রোজেন করে রেখেছি, এই কারণে এরকম টুকরো টুকরো। স্বাদ মতো লবণ, মাংস পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। 1 মিনিটের মতো আমি এভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে এবং দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো
2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরবর্তীতে মাংসগুলো। মাংসগুলো ধুয়ে আমি এভাবে পরিষ্কার করে রেখেছি। এই তো এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি মাংসগুলো সুন্দর করে হাঁড়িতে দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি রাঁধুনি মাংসের মশলা একটু দিয়ে দিয়েছি। এটা চাইলে দিবেন, না চাইলে সমস্যা নাই, না দিলে। এটা দিলে টেস্ট ভালো হয়। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মাংসগুলো ঢেকে রাখবো। 2 মিনিট পরে আবারও আমি নেড়ে ছেড়ে দিব। এই তো এইভাবে ভালোভাবে আমি মাংসগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি অন্য এক পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে দিব যাতে করে আবার মাংসগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে রাখবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে একদম পানি টানি কমে যেভাবে আপনি রাখতে চান সেভাবেই, একটু ঝোল বা কম ঝোল যে যেভাবে পছন্দ করেন এভাবেই রাখতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।